গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আগে ব্রাশ করে নিচ্ছি, কারণ এত গরমে শান্তিতে ঘুম হচ্ছেই না। তো সকাল সকাল উঠেও যাচ্ছি, একটু উঠে ব্রাশ করে নিচ্ছি। আর এমনিতেও অনেক কাজ, যেহেতু বেলা হয়ে গেলে কাজ করা যাচ্ছে না এত গরমে, তাই ভাবছি সকাল সকাল উঠে যত তাড়াতাড়ি কাজটা করে নিতে পারবো তত তাড়াতাড়ি ভালো, গরমটা থেকে রেহাই পাবো আর কি। সেই জন্যই দেখো সকাল সকাল উঠে গেছি। ব্রাশ করে দেখো চলে এসেছি ফ্রিজের কাছে। কেন জানো? দেখো একটা বক্স বার করছি, যে বক্সটা আমি, তো এতে হচ্ছে খেজুর আছে। তো সকাল সকাল একটু জল খাবো, তো শুধু জল না খেতেও পারি না, আর খেজুরটাও খাওয়া হয় না অন্য সময়। তো ভাবলাম এক কাজেই দুটো কাজ করে নেবো, জল খাওয়ার জন্য খেজুরটা খেয়ে নেবো, দিয়ে জল খেয়ে নেবো। সেই জন্য দেখো দুটো খেজুরও আমি হাতে নিয়ে নিচ্ছি। আর এমনিতেও আমি পরে খাবো খাবো করে না, আর মনে থাকে না, আর আমার খাওয়ার ইচ্ছাও হয় না। খুব ইচ্ছা না হলে আমি খেতে চাই না। তো এখন দেখলাম যে এই কাজই কাজ হয়ে যাবে, তার জন্য দুটো খেজুর নিয়ে নিলাম আর একটু জল নিয়ে সকালবেলা খেয়ে নেবো। আর এত গরমে চা খেতে একটু ইচ্ছা করছে না বন্ধুরা। তো দেখো এখন আমার আরাম করে বসে খেজুর জল দুটোই খাওয়া হলো, একদম মহারানীর মতন। মনে হচ্ছে না কোনো কাজ বাজ নেই, কোনো চিন্তায় নেই, কিন্তু আদৌ তাই নয়। এত কাজ, এত চিন্তা, রান্নাবান্না রয়েছে, কখন যে হবে তাড়াহুড়ো করার চেষ্টা করি, এই গরমে যত তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো তাড়াতাড়ি করেই করছি আর কি। তো দেখো যাই হোক, হয়ে যখন গেছে খাওয়া, এবার আমি চলে গেছি রান্নার কাজে। তো দেখো আমাদের পাট শাক হবে আজকে রান্না। তো ওর জন্যে আগে পাট শাকগুলোকে সব ভালো করে বেছে নিচ্ছি, কারণ পাট শাক বাছতে তো এমন কিছু সময় লাগবে না, তবু পাতাগুলো নেবো তো একটু যাই সময় লাগবে। তো তাড়াতাড়ি করে দেখো পাট শাকগুলো সব বেছে নিয়ে নিচ্ছি। আর পাট শাকগুলো না আমার আগের দিন নিয়ে আসা কিনে, তো ওর জন্য না কিছু কিছু পাতা একটু নষ্ট হয়ে গেছে, তো সেগুলো একটু ফেলে দিচ্ছি, আর যেগুলো ভালো আছে সেই পাতাগুলো নিয়ে নিচ্ছি। আর দেখো একসাথে যেহেতু বেঁধে রাখা ছিল, তো সবটা তো আজকে একসাথে করবো না, অনেকটা শাক আছে, তো অর্ধেকটা করব আর অর্ধেকটা আবার কালকের জন্য রেখে দেবো। তার জন্য করছি কি, পুরো পাতাটা একবারে ছাড়িয়ে পরিষ্কার করে রাখছি, যে পাতাগুলো পচে গেছে, যেই ডালগুলো নষ্ট হয়ে গেছে, পাতার ডালগুলো গোড়াগুলো, সেগুলোকে দেখো সব পরিষ্কার করে অর্ধেকটা প্যাকেটে ভরে রেখে দিচ্ছি। এটা আবার কালকে হবে, নাহলে ওরকম রেখে দিলে আরও পচে যাবে, ওই জন্য পরিষ্কার করে রেখে দিলাম। রান্না করতে করতে আবার দেখো ছাদে দৌড়াচ্ছি, কেন জানো? ছাদে অনেক জামা কাপড় রয়েছে, এত রোদ, বেশিক্ষণ যদি রেখে দেওয়া হয় রোদে, তাহলে সব জামা কাপড়ের রঙগুলো যাবে নষ্ট হয়ে। তার জন্য ছাদে দৌড়াচ্ছি। আর এদের অবস্থা দেখো গরমে, আমরা তো নাহলে ফ্যানের তলায় বা কোথাও গিয়ে গরমটা যাই হোক করে কাটাচ্ছি, কিন্তু এরা এত গরমে রয়েছে, এত কষ্ট হচ্ছে এদের। এক বাটি জল দিয়েছি, তো সেই জলের মধ্যে ওরা নিজেরাই চান করছে, জানো তো। এত গরমে ওরাও পাচ্ছে না, ওরাও এই জলের মধ্যে চান করছে। তো দেখো একজন দেখছো জলের সামনেই বসে আছে। তো চলো এবার ছাদে যাওয়াই যাক। তো ছাদেও খুব গরম, ইচ্ছা তো করছে না, কিন্তু তুলতে হবে। তো দেখতে পাচ্ছ রোদ কত, আর জামা কাপড় সব শুকিয়ে গেছে আধ ঘন্টার মধ্যেই। তো সব নামিয়ে নিয়ে এবার নিচে চলে যাব।
আর এই কাগজ ফুলগুলোকে দেখো, শীতকালেও যেমন ফুল হয়েছিল এখন গরমেও কিন্তু সেম ফুল দিচ্ছে। ভাবছিলাম হয়তো গরমে ফুল হবে না, শীতেই হচ্ছে, কিন্তু তা না। দেখো এত গরমেও কিন্তু এক গাছ ফুল ফুটেছে আর দেখতে খুব সুন্দরই লাগছে। এবার দেখো নিচে চলে এসেছি। নিচে চলে এসে এবার আগে পাট শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ শাকটাকে না আগে বসিয়ে দেবো, কারণ একটু সিদ্ধ করবো শাকটাকে, তো ওর জন্য আগে ভালো করে শাকটাকে ধুয়ে নিচ্ছি। দেখো আমার শাক মোটামুটি ধোয়া হয়ে গেছে, আর ঝুড়িতে রেখেছি, সব জল একদম ঝরে যাচ্ছে আর কি ঝুড়িতে। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ভাবছিলাম সিদ্ধ করব, দিয়ে ফোড়ন দেবো, কিন্তু আবার ভাবলাম যে না, অনেকটা বেলা হয়ে গেছে, আর সিদ্ধ করব না, একবারই ছকে নিয়ে চাপিয়ে দেবো। তো তেলের মধ্যে দেখো একটু রসুন ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এর মধ্যে শাকগুলো দেখো দিয়ে দিচ্ছি এক এক করে। এবার এর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা যেই হবে একবারে জল দিয়ে দেবো একদম, তাহলে কি একবারেই হয়ে যাবে, আমাকে আর বেশি দেরি হবে না আমার, সেই জন্য তাড়াতাড়ি করে এইভাবেই করলাম। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি ডিম, আর হবে ডিমের তরকারি মাখা মাখা। আর দেখো ছোটো ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি। মানে গরমে করতে ইচ্ছা করছে না ঠিক কথাই, কিন্তু পেট তো আর মানছে না, যে খাওয়া বন্ধ হয়ে যাবে সেটা তো আর হচ্ছে না গরমে, মঞ্চ আরও বেশি বেশি খিদে পাচ্ছে মনে হচ্ছে। তো ওই জন্য দেখো আলুগুলো সব তাড়াতাড়ি করে সিদ্ধ করে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু ডিম আর আলু মাখা মাখা হবে। নাহলে ভেবেছিলাম আজকে ডিমটা আর করবো না, কিন্তু তা হলো না, তো করছি আর কি। তো দেখো ডিম আলু সব ছাড়ানো হয়ে গেছে আমার একবারে। আর বন্ধুরা এদিকে দেখো আমার তরকারি টরকারি সব হয়ে গেছে, ভাতটা শেষে বসেছিলাম, ভাতও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পালা, কারণ যা মানে রান্না করার পর যা হয় রান্নাঘরটা সবাই তো জানোই আর কি, গ্যাস ট্যাস যা পরিস্থিতি হয়ে থাকে। তো দেখো এখন সব পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস রান্নাঘর সব মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। রান্না হয়ে যাওয়ার পর এরকমভাবেই পরিষ্কার করি, বালতিতে একটু সার্ফ নিয়ে নিই, তার মধ্যে একটু জল নিই, দিয়ে একবারে গ্যাস সব কিছু ভালো করে মুছে একদম মানে যত যা তেল কস থাকে সব উঠিয়ে দিই। প্রতিদিনই এইভাবে মোছা হয়, তাতে পরিষ্কারও থাকে, প্রতিদিন কাজ প্রতিদিন করে নিলে। আর এদিকে দেখো কিছু বাসনও ছিল অল্প স্বল্প, সেগুলো ধুয়ে নিলাম, কারণ আজকে আমাদের কাজের মাসিও আসেনি, সেই জন্য যেটুখানি বাকি ছিল সেটুখানি আর রাখলাম না, সব ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিলাম। আর সত্যি কথা বন্ধুরা, এই গরমে কাজ করতে তো ইচ্ছা করছে না, একদমই ইচ্ছা করে না, কিন্তু না করলে করবেই বাকি, কাজ পড়ে থাকবে, ঘর নোংরা হয়ে থাকবে, তো সেটাও তো ভালো লাগে না, না একদম নোংরা হয়ে থাকলে ঘর তো দেখতে ভালো লাগে না, তো কাজ তো করতেই হবে। তো যতই গরম হোক, যাই কষ্ট হোক, ঠান্ডা হোক, গরম হোক, যাই হোক না কেন, আমাদের কাজ করতেই হবে, আমরা বসে থাকতে পারবো না। তো ওই জন্য দেখো সব মোটামুটি কাজ করে নিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব তত মানে তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। তো দেখো বাসনগুলো মোটামুটি ধোয়া হয়েই গেল, এবার আমি রেখে দেবো, বাসনগুলো উল্টে দেবো, কাজ শেষ আমার মোটামুটি, আর কোনো রান্নাঘরে কাজ নেই। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করার পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা।